আসো আসো, অফ করছি। দিনহাটা পেটলা গ্রাম পঞ্চায়েতের ছোট বোয়ালমারি এলাকায় বুধবার দুপুরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপির একটি কর্মী সভা শুরুর আগেই সেখানে ভাঙচুর করা হয়। সভাস্থলে মঞ্চ ভেঙে ফেলার পাশাপাশি দুটি বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করা হলেও তৃণমূল সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। বিজেপির সূত্রে জানা গিয়েছে, মণ্ডল সহ সভাপতি শুভঙ্কর রায়ের বাড়ির কাছেই কর্মী সভার আয়োজন করা হচ্ছিল। মঞ্চ তৈরির কাজ শেষ হওয়ার পরপরই কিছু দুষ্কৃতী সেখানে হামলা চালায় বলে দাবি। পেটলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তপন কুমার বর্মনের অভিযোগ যে মঞ্চ ভাঙার পাশাপাশি কর্মীদের জন্য রাখা খাবার নষ্ট করে দেওয়া হয়, মাইক, লাইট এই সমস্ত কিছু খুলে নিয়ে যায় তারা। দিনহাটা পেটলা গ্রাম পঞ্চায়েতের ছোট বোয়ালমারি এলাকায় বুধবার দুপুরে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপির একটি কর্মী সভা শুরুর আগে সেখানে ভাঙচুর করা হয়েছে। সভাস্থলে মঞ্চ ভেঙে ফেলার পাশাপাশি দুটি বাইক ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকে ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হলেও তৃণমূল সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। বিজেপি সূত্রে জানা গেছে, মণ্ডল সহ সভাপতি শুভঙ্কর রায়ের বাড়ির কাছেই কর্মী সভার আয়োজন করা হচ্ছিল। মঞ্চ তৈরির কাজ শেষ হওয়ার পরপরই কিছু দুষ্কৃতী সেখানে হামলা চালায় বলে দাবি। পেটলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তপন কুমার বর্মনের অভিযোগ, মঞ্চ ভাঙার পাশাপাশি কর্মীদের জন্য রাখা খাবার নষ্ট করে দেওয়া হয়, মাইক এবং লাইট খুলে নিয়ে যায় তারা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিপুলের কাছ থেকে। বিপুল, বিস্তারিত জানাও, সেখানে ঠিক কি কি ঘটনা ঘটেছে? দেখো, আজকে দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের ছোট বোয়ালমারি এলাকায় বিজেপির একটি কর্মী সভা ছিল এবং সেই কর্মী সভা শুরুর আগেই সেখানে ভাঙচুর চলে। সভা মঞ্চ ভেঙে ফেলা হয়, পাশাপাশি দুটি বাইকে ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠছে তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। অবশ্য তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। দেখো, দিনহাটা মানেই রাজনৈতিক উত্তেজনা জায়গা, কারণ নির্বাচন যত এগিয়ে আছে, যে কোনো নির্বাচন ততই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার বিভিন্ন এলাকা। 2026-এর বিধানসভা নির্বাচনের সামনেই আর তার আগে কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এই দিনহাটা। বিজেপির এই কর্মী সভায় শুরুর আগেই ব্যাপক ভাঙচুর করা হয়। সেখানে রান্না করে খাবার ব্যবস্থা ছিল, সেগুলো সমস্ত ফেলে দেওয়া হয়। দুটো বাইকে ব্যাপক ভাঙচুর করা হয়, মঞ্চ ভেঙে দেওয়া হয়। কার্যত বিজেপির এই কর্মসূচিকে ভণ্ডুল করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তৃণমূল অস্বীকার করছে। রাজনৈতিক চাপানোটা চলতেই থাকবে, কিন্তু রাজনৈতিক সন্ত্রাস, যে রাজনৈতিক সন্ত্রাস বারবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে কুচবিহার জেলার দিনহাটা যেভাবে বারবার উঠে আসে রাজনৈতিক সন্ত্রাসের মুখ হিসাবে, এবারও কি রাজনৈতিক সন্ত্রাসের মুখ হিসেবে উঠে আসবে দিনহাটা? এই প্রশ্ন কিন্তু এখন থেকেই উঠতে শুরু করেছে। বিপাশা, ধন্যবাদ বিপুল। আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত জানলাম। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো যে বিজেপির কর্মী সভা শুরুর আগেই সভাস্থলে ভাঙচুর করা হয়েছে। রীতিমতো দুটি বাইক সেখানে ভাঙচুর করা হয় এবং বিজেপির কর্মীরা জানিয়েছেন যে সেখানকার কর্মীদের জন্য রাখা খাবার নষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে লাইট এবং যে সমস্ত কাজ হচ্ছিল সমস্ত কিছু কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে কিন্তু তৃণমূলের দিকেই এই অভিযোগ উঠছে।
এখানে আমাদের আজকে ইনডোর প্রোগ্রাম ছিল বিজেপি পার্টির থেকে। তো বিধানসভা ভিত্তিক প্রোগ্রাম, যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে নিয়ে প্রোগ্রাম আমাদের। হঠাৎ করে আজকে সাড়ে 11টা-12টার দিকে তৃণমূলের দুষ্কৃতীরা এসে এই যে আমাদের মানে চেয়ার টেবিল থেকে শুরু করে রান্নার বাসনপত্র সব ভাঙচুর করে দিয়ে গেছে এবং অনেক কিছু এখান থেকে নিয়েও গেছে তৃণমূলের দুষ্কৃতীরা। দুইটা বাইক ভাঙছে। আপনার পরিচয়? আমি শীতেই 3 নম্বর মণ্ডল সভাপতি কৃষ্ণকমল বর্মন। এই জায়গাটার নাম? ছোট বোয়ালমারি, রথবাড়ি ঘাট। বলেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুধাংশু রায় এই অভিযোগ খারিজ করে বলেন যে বিজেপি নিজেদের অন্তর্দ্বন্দ্ব আড়াল করতেই তৃণমূলের নামে অপপ্রচার করছে। তার দাবি, মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা কমে যাওয়াতেই তারা এই ধরনের রাজনীতি করছে। গ্রাম পঞ্চায়েতের ছোট বোয়ালমারি এলাকায় বিজেপির একটা সভা হওয়ার কথা ছিল এক বাড়িতে। সেখানে ওদের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা গিয়া সেই প্যান্ডেল, দুটো বাইক, তাদের খাওয়ার সামগ্রী, রান্নাবাড়ি করা সব ভাঙচুর করে। কি বলবেন? কি বলি বলেন তো, কারণ বিষয়টা হচ্ছে এদের কাজটা হচ্ছে অভিযোগ করা। এরা সেইকাল থেকে অভিযোগ করা শুরু করছে, আজও অভিযোগ করছে এবং আগামী দিনেও অভিযোগ করবে, কারণ অভিযোগটাই হচ্ছে এদের মেন কাজ। কারণ আমাদের কি এমন ওখানে ঠেকা পড়ছে, আমাদের কি পেতলায় সংগঠন কম যে আমরা কারো বাড়িঘর ভাঙতে হবে আমাদের? এটা সব সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ওরা এই সামনে ইলেকশন, খবরের আলোকে আসার জন্য, যাতে টিভির মধ্য দিয়ে যাতে নানান জায়গায় ওদের খবরগুলো বার্তা পৌঁছে যায়, হাইলাইট হয়, যার জন্যই এদের মানে এই নানান ধরনের একটা ভনিতে আর কি, নানান ধরনের প্ল্যান নেই, আর অন্য কিছু বিষয় নয়। আমরা কেন বা ওদের খাবার বিয়ে ভাঙবো, কেন বা ইয়ে করবো, এটা কেন করবো আমরা? এটা কোনো মানে আছে? এই নানান ধরনের মানে পদ্ধতির মধ্য দিয়ে, ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাতে হাইলাইট হওয়া যায়, এই হচ্ছে মেন কথা, আর কোনো কথা নাই। আপনার পরিচয়? আমি দিনহাটা 1 ব্লকের ব্লক সভাপতি, কি নাম? তৃণমূল কংগ্রেস, সুধাংশু রায়।